চাকরির দাবিতে আবারও টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের বিক্ষোভ ত্রিপুরার আগরতলা শিক্ষা ভবনের সামনে। 2022 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ 361 জন বেকার যুবক যুবতীরা আবারও আগরতলা অফিস লেন স্থিত ত্রিপুরা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের অভিযোগ, টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আজ এত বছর হয়ে গেল, কেন তাদের নিয়োগ করা হচ্ছে না? কবে তাদেরকে নিয়োগ করা হবে? আর কতদিনই বা তাদের রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ত্রিপুরা শিক্ষা দপ্তরের অধিকর্তা অফিসে না থাকার কারণে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা ওনার সাথে দেখা করতে পারেননি। আমরা তো 2022 সনে টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এখানে এসেছিলাম। আজকে আমাদের কবে নাগাদ নিয়োগ করা হবে তা জানার জন্য, কিন্তু আসার পর আমরা প্রাইমারি যে আমাদের ডাইরেক্টর স্যার উনি এখানে উপস্থিত নেই। আজকে আমরা এখানে আমরা অ্যাপ্লিকেশনের জন্য আজকে আমরা দিয়ে গেছি। ওনারা ফোন করে আমাদের বলবে আবার পুনরায় ওনার সাথে দেখা করার জন্য। কার সাথে দেখা করে? কার সাথে? আমাদের ডাইরেক্টর স্যার এলিমেন্টারি। কি বলেছে? উনি আজকে অফিসে উপস্থিত নেই। উনি বলেছেন, ওনার পিএ বলেছেন আমরা পরবর্তী সময়ে এসে ওনার সাথে দেখা করার জন্য। অনেক 1 বছর অতিক্রান্ত হলো টেট আমরা উত্তীর্ণ হয়েছি। তো অনেকদিন টিআরবিটিতে এসেছি, শিক্ষা দপ্তরের ডাইরেক্টর স্যারের সাথে অনেকদিন কথা বলার চেষ্টা করেছি। তো এখন অবধি আমাদের নিয়োগ ব্যাপারে কেউ কোনো সমাধান দিতে পারছে না। তো আজকে আবার পুনরায় শিক্ষা দপ্তরে আসলাম আমাদের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে। তো ডাইরেক্টর স্যার আজকে উপস্থিত নেই, সেজন্য আজকে পুরোপুরি আমরা সমাধান খুঁজে পাইনি। আজকে আবার জমা দিয়েছি। এর মধ্যে যদি ডাইরেক্টর স্যার আবার আমাদের কল করেন তাহলে আবার এসে যোগাযোগ করব। কতজন আছো তোমরা? আমরা টোটাল 2022-এ 361 জন উত্তীর্ণ হয়েছি, টেট 1 ও টেট 2 মিলিয়ে।